পুডিং বানাতে যতটা সহজ ততটাই কঠিন। যারা বানাতে পারে না তাদের কাছে অনেক কঠিন, যারা বানাতে পারে সহজ। অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে পুডিং কিন্তু খুব সহজেই বানানো যায়। আর এই পুডিং হয় অনেক বেশি তুলতুলে নরম। আর যারা দুধ ডিম খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট একটা ডিশ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো প্রথমে আমি 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম চিনিতে হালকা একটু পানি দিয়ে ক্যারামেলটা বারবার নাড়তে হবে। যদি না নাড়ি তাহলে চুলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই চুলার আঁচটা লো মিডিয়ামে থাকবে। ক্যারামেলটা আমার হয়ে গেছে। এখন যেই পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে দিব এবং সুন্দর করে চারদিকে ছড়িয়ে নিব। আর পুডিং বানানোর সময় আমার ফেভারিট পার্টটা হলো এই ক্যারামেলটা পাত্রের চারিদিকে ছড়িয়ে দেওয়া। এই কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ক্যারামেলটা যখন পাত্রের চারিদিকে ছড়িয়ে যায় আর জমতে শুরু করে তখন এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই ক্যারামেলটা যত পাত্রের গায়ে লেগে দিবেন তত বেশি পুডিংয়ের গায়ের কালারটা অনেক সুন্দর আসবে। তো এখন আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিব। এখন পুডিংয়ের মিশ্রণটি তৈরি করব। আমি দিয়ে দিয়েছিলাম 4টি ডিম। আপনারা রুম টেম্পারেচার বা ফ্রিজে রাখা ডিম যে কোনো একটা ইউজ করতে পারেন। এটা ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ততক্ষণ আমি বিট করতে থাকবো যতক্ষণ না ফেনাটা উপরে উঠে আসে। ফেনা উঠে এসেছে, এখন আমি অ্যাড করতে থাকবো চিনি। অ্যাড করেছি প্রায় 4 চা চামচ বড় চামচ দিয়ে, কারণ পুডিংটা যদি একটু মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ভালো করে সব কিছু বিট করে নিব। বিট করা হয়ে গেলে এখন আমি এখানে দুধের মিশ্রণটি ঢালতে থাকবো। ধীরে ধীরে ঢালবো এবং এটা ভালো করে আরও বিট করে নিব। পুডিংয়ে যত বেশি আপনারা বিট করতে পারবেন তত বেশি পুডিংটা সফট হবে এবং খেতেও কিন্তু অসাধারণ হবে। তো আমার বিট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি যে পাত্রে ক্যারামেলটা রেখেছি সেটা চেক করে দেখব আসলে হয়েছে কি না। শুকিয়ে গেছে অনেকটাই। এখন আমি সেই পুডিংয়ের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব। আমি 2টো পাত্রে পুডিংটা তৈরি করেছিলাম, একটা বড় পাত্রে আর একটা ছোট পাত্রে। বেশি মোটা করে পুরু দেইনি, আমার পাতলা করে পুডিংটা খেতে বেশি ভালো লাগে। তো সব কিছু দিয়ে এটার মধ্যে ঢাকনাগুলো আমি ঢেকে দিব। এখন আমি আগে থেকেই কুকারের মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা অনেকটা ফুটে এসেছে। এখন এই বক্স দুটি আমি পানিতে বসিয়ে দেব এবং কুকারের ঢাকনা আমি ঢেকে প্রায় এটাতে 3টা শীষ দিয়েছিলাম। শীষ দেওয়ার পরে এগুলো বের করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা পারফেক্ট হয়েছে। এখন একটি ছুরির সাহায্যে চারপাশে নেড়েচেড়ে এটা ঢেলে। পুডিংয়ের এই পার্টটা সবচেয়ে বেশি কঠিন লাগে, মনে হয় ঢালার পরে আসলে পুডিংটা পারফেক্ট হবে কি না। তো মাশাআল্লাহ আমার পুডিংটা পারফেক্ট হয়েছে এবং এটার কালারটাও অনেক সুন্দর এসেছে।